কত মানুষ আজকে এই দেশে দরবারে বসে বসে ফতোয়াবাজি করছে। অনেক পীর এই দেশে কাফেরের ছড়ি নিয়ে বসে, আর বছরের প্রথম থেকে শেষ পর্যন্ত শুধু ফতোয়া বের করে কাফের কাফের কাফের। আমার মনে হয় কেউ আল্লাহ আল্লাহ জিকির করে আরো জিকিরই করে কাফের কাফের। আমার দিয়ে আরম্ভ করেছে এবার, কয়েক বছর আগে মাওলানা মিজানুর রহমান আজহারিকে দিয়ে আরম্ভ করেছিল, ওটা এখন বাদ গেছে। এখন আমি আরম্ভ হয়েছি মুফতি আমির হামজা কাফের। আমি কয়েকদিন আগে সাংবাদিক একটা মত বিনিময় অনুষ্ঠান ছিল, সাংবাদিকদের স্মরণে, ওনাদের সম্মানার্থে, ওনাদের দায়িত্ব কর্তব্য কি এটা কোরআন দিয়ে হাদিস দিয়ে আর বাস্তবতা দিয়ে বলতে গিয়ে একটা কথা আমার ওভাবে বলা ঠিক হয়নি। বলেছিলাম যে সংবাদ এটা নবী থেকে আসা, কারণ নবী মানে সংবাদ বাহক। যারা সত্যের সংবাদ বহন করে নিয়ে বেড়ায় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে নবী করে পাঠিয়েছিলেন। কি আমি দলিল দিয়েছিলাম সূরা কলমের 4 নম্বর আয়াত দিয়ে, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। আপনি শব্দের দিকে খেয়াল করেন, ওয়া ইন্না লাকা লাআজরান, অবশ্যই আপনার জন্য, অবশ্যই আবার লাগিয়েছেন ওয়া ইন্না লাকা লাআজরান, অবশ্যই আপনার জন্য হে নবী। আবার বলছেন অবশ্যই লাআজরান, পুরস্কার আমি আল্লাহ রেডি করে রেখেছি। গায়রা মামনুন, শেষ হয়ে যাবে না পুরস্কার, নিরবিচ্ছিন্ন চলতে থাকবে। কেন এই পুরস্কার দিলাম জানেন? কারণ আপনি এই যে সংবাদ আমি যেটা আপনাকে দেই, এই সত্য সংবাদ গুলো আমার বান্দা বান্দীদের কাছে পৌঁছাতে গেলে যে কষ্ট পান, সত্য কথা তুলে ধরতে গেলে যে কষ্ট আসে, আঘাত আসে, যে জুলুম নির্যাতনের স্টিম রোলার আপনার দিকে আসতে থাকে, এগুলো মোকাবেলা করেও আপনি যে সত্য সংবাদ পৌঁছিয়ে দেন, এই কারণে আপনাকে আমি নিরবিচ্ছিন্ন পুরস্কার দেব। সুবহানাল্লাহ বলতে পারেন না? নবী যদি সত্যের কথাগুলো সঠিকভাবে তুলে ধরতে পারে, এই পৃথিবীতে যারা সাংবাদিক তাদেরও উচিত, যারা এই দেশে নেতৃত্ব দেয় তারা যদি আদর্শ হিসাবে নেতা গ্রহণ করতে হলে মুহাম্মদ রাসূলুল্লাহকে গ্রহণ করবে না? বলেন না কেন? কেউ যদি স্বামী হতে চায় আদর্শ স্বামী, সে মুহাম্মদ রাসূলুল্লাহর মতো হবে। কথা বলা লাগবে। কেউ যদি নানা হতে চায় তাহলে আদর্শ নানা হতে হলে মুহাম্মদ রাসূলুল্লাহকে ফলো করা লাগবে। কথা বলেন। কেউ যদি রাষ্ট্রনায়ক হতে চায় তাহলে আদর্শ রাষ্ট্রনায়ক হতে হলে তাকে মুহাম্মদ রাসূলুল্লাহকে ফলো করা লাগবে। এইটা বলতে বলতে আমার মাত্র 6 মিনিট সময় ছিল, পুরাটা গোছাতে পারি নাই। আমি একবারেই বলেছিলাম যারা সাংবাদিক, সংবাদ বাহক, আপনাদেরও আদর্শ যেন হয় মুহাম্মদ রাসূলুল্লাহ। আপনারা সাংবাদিকতা করেন, এটা কিন্তু মহান পেশা বলে আমরা ধরি অনেকে, যে মহান পেশায় আছে। আপনারা মহান পেশায় তখন থাকবেন যখন সত্যকে সত্য বলে তুলে ধরবেন আর মিথ্যাকে মিথ্যা বলে জানিয়ে দেবেন, তখন ওই পেশাটা মহান হবে। সাংবাদিকরা হয়তো অনেকেই এখন ওই পথে নেই, তারা সত্য মিথ্যাকে মিশ্রণ করে একটা সংবাদ ছড়িয়ে দেয়, আর এটা সব চাইতে বেশি হয় বাংলাদেশে। কি কথা বলে না কেন? আমি কয়েকটা সাংবাদিক সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী 3 বছর জেলে ছিলাম, বিশেষ করে যুগান্তর, টেলিভিশনের ভেতরে ডিবিসি, সময় টিভি, আর টিভি, এরা এমন এমন ভাবে কালার করার জন্য নিউজ বানায়। হ্যাঁ, আমি কথা বলেছি ঠিক, কিন্তু কথাগুলোরা আগের কথা পরের কথা কেটে মাঝখানটা দিয়ে দেয়। এমন ভাবে হেডলাইন বানায় যে দোষ আমারই মনে হয়, অথচ পুরা 1.5 ঘন্টা 2 ঘন্টা বক্তব্য শোনে না, মাত্র 1.5 মিনিট 2 মিনিট শোনে। আমি সাংবাদিকদের সম্মানার্থে যে কথাগুলো বলেছিলাম ওখানে প্রায় 6 মিনিট, সেখানে মাত্র 25 সেকেন্ড দিয়েছে, আর 5 মিনিট 35 সেকেন্ড এটি দিয়েছে। মানুষ তো এমনি ভুল বসবে। আপাতত দৃষ্টিতে আমরা সবাই আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা বান্দি মানুষ। আমরা ওনারাও এই পরিচয় দিতে পারে যে আমরা কি
আরো জোরে বলে। 2 নম্বরে আর একটা পরিচয় আমাদের আছে, আরেকটু এগিয়ে গেলে আর একটা পরিচয় দেওয়া যায়, সেটা সবাই দিতে পারবে। কি বলেন তো? না, খলিফা। আমরা মানুষের পরে আরেকটা পরিচয় দিতে পারি, জবান খুলে বলেন কি? খলিফা কি করে, কোথায় থাকে? খলিফার কাজ জমিনে। এজন্য আল্লাহ পাক যখন আমাদেরকে বানানোর ইচ্ছা ইরাদা মনস্থ করেছিলেন, ফেরেশতাদের কাছে একটা পরামর্শ নিয়েছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, অবশ্যই আমি জমিনে খলিফা পাঠাতে চাই। কোথায়? যশোরবাসী কান খাড়া করে শোনেন, এইটা দিয়ে যদি আপনার সব দিকে এলোমেলো হয়ে যায়, দেন না কেন, তাড়াতাড়ি করো। কি বলছিলাম? দ্বিতীয় পরিচয়, যেহেতু আমরা খলিফা, কোরআন থেকে জানলাম আল্লাহ খলিফা পাঠাতে চেয়েছেন দরবারে। কি কথা বললেন? ওরা কোরআন শরীফের ভেতরে কোন জায়গায় আছে যে আমি দরবারে খলিফা পাঠাতে চাই? নেই। ইন্নী জাইলুন ফিল মাদারিসি খলিফা, মাদ্রাসায় খলিফা পাঠাতে চাই। ইন্নী জাইলুন ফিল মাসাজিদি খলিফা, মসজিদে খলিফা পাঠাতে চাই। আছে? নেই। আমাদের এই বাংলাদেশে আমরা খলিফা বলি কাদেরকে? যারা কাপড় চোপড় সেলাই করে, দর্জি, এরা নাকি খলিফা। চুল কেটে দেয় নাপিত, এরাও খলিফা। এমনকি ভিক্ষা করে, তাদেরকে অনেক জেলায় দেখি খলিফা বলে। আল্লাহ বলেন আমি খলিফা হিসাবে তোমাদেরকে পাঠিয়েছি, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। কোথায়? আর জোরে। কাঠ সাট কটা এটাই, জমিনে আল্লাহ আমাদেরকে খলিফা করে পাঠিয়েছিলেন, আমরা জমিনে নেই। জালেমরা জমিন ফাঁকা পেয়েছিল, 80 মাইল থেকে চালাচ্ছিল। কি 180 মাইল বেগে চালাচ্ছিল এই জমিন। আমাদের এই দেশে যা রাস্তাঘাট আমার তো সব আয়ত্তে আছে, 630টা থানার রাস্তাঘাট আমি প্রায় সব গেছি কম বেশি। এই গল্প আপনারা করছেন, আমরা তুলে দিলেন কেন? হ্যাঁ, আবার কথা বলেন। না না, এভাবে ক্লাস করা যাবে না। এখানে হয়তো স্লিপ অফ টাউন হবে কয়েকটা কথা, সেটা নিয়ে আপনারা ফতোয়াবাজি করবেন। ভালো করে শোনেন কি বলতে চাই, আর দেখেন তো মেলে কিনা। কোরআনে কারীম জানাচ্ছে তোমাদেরকে আমি খলিফা করে পাঠিয়েছি জমিনে। তোমরা জমিনে যেহেতু নেই, জমিন তো ফাঁকা থাকবে না। জালেমরা পেয়েছে, ওরা একেবারে মন মতো চালাচ্ছিল এতদিন। এবার আর জালেমরা মন মতো জমিন চালাতে পারবে না, কারণ আল্লাহর খলিফারা এবার জমিনে থাকবেন তো ইনশাআল্লাহ, নাকি দরবারে চলে যাবেন?